আমরা এমন এক ভূমিতে এসে পৌঁছেছি ইয়া প্রাণে ফলসিং কোন সবুজ উপত্যকার এক উন্মুক্ত সুন্দর দশকুয়া চাদরে মশার চাদরে মোড়া এখানে প্রতিফলিত হচ্ছে অদেখা জলপ্রপাতের গর্জন। এই হলো মেঘালয়ে মেঘের আবাস। এখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে আছে চারপাশে বিস্ময়কর সব জলপ্রপাতের মাধ্যমে। এটা শুধু দেখার জন্য নয়, এখানে এসে তোমার মুখে জলকণাগুলো স্পর্শ করার অনুভূতি পাবে, তোমার পায়ের নিচে মাটি কেঁপে ওঠার অনুভূতি পাবে এবং জানতে পারবে এই সব জলপ্রপাতগুলো যুগ যুগ ধরে কি গল্প বলে আসছে। তাই প্রস্তুত হও, একটা গভীর নিঃশ্বাস নাও এবং মেঘালয়ের জলপ্রপাতের বিশালতা এবং মহিমার সম্মুখে বিস্মিত হতে প্রস্তুত থাকো। প্রথমে আমরা নিজেদেরকে এক খাড়া চূড়ার কিনারে পাচ্ছি। এমন এক দশকু দেখছি ইয়া হোদাকে উকঞ্জার সাগরে ভাসিয়ে দেয়। নোহকালিকায় জলপ্রপাত ৩৪০ মিটার নিচে অতল গহ্বরে চাপিয়ে পড়ছে। কথিত আছে এই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে লিকাই নামের এক দুঃখিত মহিলার নামে। ইনি এই খাড়া চূড়া থেকে জাপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার আর্তনাদ এখনো জলপ্রপাতের গর্জনে প্রতিধ্বনিত হয়। তুমি কি এই গল্প বিশ্বাস করো না করো, এখানে একটি অস্বীকার্য বিষাদ এবং সুন্দরদের মিশ্রণ রয়েছে। সকাল সকাল এখানে এসো, যখন সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে আসে, তখন তুমি জলপ্রপাতের ধারায় একটি রামধনু নৃত্য দেখতে পাবে। কিন্তু সাবধান, বর্ষাকালে এই নীরব দানব এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। ইয়া দেখে তুমি অবাক হয়ে যাবে। ভূখণ্ড বিপজ্জনক হতে পারে, তাই নির্দিষ্ট পথ ধরে এগো এবং স্থানীয় গাইডদের পরামর্শ মেনে চলো। একটু সময় নাও, ঠান্ডা কুয়াশাচ্ছন্ন বাতাস গ্রহণ করো এবং নোহকালিকাইয়ের গর্জন তোমাকে স্পর্শ করুক। এটি প্রকৃতির একটি মুক্ত থিয়েটার এবং তুমি লাখ লাখ বছর ধরে চলে আসা একটি নাটকের সাক্ষী হতে আছো। আমাদের পরবর্তী রহস্যময় রামধনু জলপ্রপাত খুঁজে বের করার জন্য। এটি ভীতুদের জন্য নয়, এটি ঘন জঙ্গলের মাঝ দিয়ে 2 ঘন্টার অবতরণ, পিচ্ছিল পাথরের উপর দিয়ে এবং গোপন জোড়না পার হয়। যখন তুমি জঙ্গল থেকে বেরিয়ে আসবে, তখন তোমাকে স্বাগত জানাবে একটি দ্বিগুণ ধারার জলপ্রপাত। ইয়া স্ফটিকের মতো পরিষ্কার একটি জলাশয়ে পড়ছে এবং যদি তুমি ভাগ্যবান হও, তাহলে সূর্যের আলো যখন ঠিক কোণে পড়বে, তখন একটি প্রাণবন্ত রামধনু জলপ্রপাতের উপর দিয়ে চলে যাবে, ইয়া গিরিকাটিকে একটি অলৌকিক আভা দিয়ে সাজিয়ে তুলবে। মনে রাখবে, হালকা পোশাক পরিধান করতে হবে, প্রচুর পানি নিতে হবে এবং ট্যাক্সি জুতা পরিধান করতে হবে। পথটি কঠিন হতে পারে, কিন্তু পুরস্কার অপরিসীম। এটাই আসল কথা। নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়া, নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়া এবং এমন একটি অভিজ্ঞতা অর্জন করা যা খুব কম লোকই অর্জন করতে পারে। এবার যদি তুমি একটু সজালোক কিন্তু কম বিস্ময়কর না এমন কোন অভিযানের খুঁজে থাকো, তাহলে সেহেন সিস্টার্স জলপ্রপাত হবে তোমার পরবর্তী গন্তব্য। কল্পনা করো, 7টি আলাদা আলাদা ধারা, প্রতিটি ধারা খাড়া চূড়া থেকে চাপিয়ে পড়ছে ইয়েন সবুজ ক্যানভাসের উপর রেশমি সুতো। সবচেয়ে আকর্ষণীয় কথা হলো, তুমি রাস্তার ধার থেকে এই দৃশ্য দেখতে পারবে, কিন্তু সত্যিকারের অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য বর্ষাকালে এখানে আসবে। এখন বৃষ্টি হবে এবং জলস্তর বৃদ্ধি পাবে, তখন 7 সিস্টার্স একটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ দেখে তুমি বিস্মিত হয়ে যাবে। একটি আরামদায়ক জায়গা খুঁজে বের করো, বিশ্রাম নাও এবং জলপ্রপাতের মোহময় তাল তোমার মনকে শান্ত করুক। পরবর্তীতে আমরা একটু শহুরে পরিবেশে আসছি। এমন একটি জায়গায় এখানে শহুরে জীবন এবং অনবদ্য প্রকৃতির মিশ্রণ ঘটেছে। এলিফ্যান্ট জলপ্রপাত। এই সিঁড়িগুলো দেখে তোমার বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। পরপর 3টি ধাপে বিভক্ত এই জলপ্রপাত ফার্ন গাছের আচ্ছাদিত পাথরের উপর দিয়ে চাপিয়ে পড়ছে। এটি দেখার মতো একটি জিনিস। খাড়া এবং বাঁকানো সিঁড়ি বেয়ে নিচে নেমে আও। প্রতিটি ধাপ তোমাকে জলপ্রপাতের গর্জনের কাছে নিয়ে যাবে। বাতাস আর্দ্রতায়ও ভারী হয়ে উঠবে
এবং ভেজা মাটির গন্ধ তোমার নাকে আসবে। নিচে পাচ্ছে আও এবং তুমি এমন একটি দৃশ্য দেখতে পাবে যা তোমার সমস্ত কষ্টকে সার্থক করে তুলবে। জল অবিশ্বাস্য বেগে নিচে পড়ছে এবং চারপাশে একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি করছে যা চারপাশের বাতাসকে ঠান্ডা করে দিচ্ছে। এখানে আওয়ার সবচেয়ে ভালো সময় হলো বর্ষার পর। এখন জলপ্রবাহ সবচেয়ে একবার জলপ্রপাত ঘুরে নেওয়ার পর কাছেই অনেক স্থানীয় খাবারের স্টল রয়েছে। এখানে তুমি সুস্বাদু স্থানীয় খাবার খেতে পারবে। আমাদের ভ্রমণ এখন আমাদের এমন একটি জায়গাও নিয়ে যাবে যা রহস্য এবং কিংবদন্তিতে ভরা ডেন থেলেন জলপ্রপাত। কথিত আছে একটি বিশাল সাপ থেলেন একসময় জলপ্রপাতের পিছনের একটি গুহা বাস করত। সাপটি গ্রামবাসীদের ভাও দেখাত না একজন সাহসী নায়ক সাপটিকে পরাজিত করে। বলা হয় সাপটির রক্তে পাথরগুলো লাল হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত স্থানীয়রা বিশ্বাস করে হে জলপ্রপাতটির একটি রহস্যময় শক্তি রয়েছে। জলপ্রপাত দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো বিপরীত দিকের চূড়ার উপর থেকে। এখান থেকে তুমি জলপ্রপাতের পুরো দৃশ্য দেখতে পারবে। বর্ষাকালে জলপ্রপাতটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। জলের গর্জন চারপাশে প্রতিধ্বনিত হয়। এটি এমন একটি জায়গা যেখানে রহস্য এবং বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে প্রকৃতির শক্তি স্পষ্টভাবে অনুভব করা যায় এবং এখানে প্রতিটি পাথর এবং গাছ অতীতের গল্প বলছে। আমাদের শেষ অভিযান আমাদের মেঘালয়ের জঙ্গলের গভীরে নিয়ে যাবে একটি গোপন রত্ন যা খুব কম লোকই দেখার সৌভাগ্য অর্জন করেছে। ওই সাউডং জলপ্রপাত। এটি ভীতুদের জন্য নয়। এটি ঘন জঙ্গলের মাস দিয়ে 3 ঘন্টার পথ পার হওয়া, পিচ্ছিল পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া এবং গোপন ঝর্ণা পার হওয়া। কল্পনা করো একটি 3 স্তরের জলপ্রপাত যা একটি খাদা চূড়া থেকে ঝাঁপিয়ে পড়ছে। চারপাশে ঘন সবুজ জঙ্গল, বাতাস জলের গর্জন এবং বিদেশি পাখির কলতানে ভরা। জল একটি স্ফটিকের মতো পরিষ্কার জলাশয়ে পড়ছে। ইয়েন তোমাকে ডুব দিয়ে ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য ডাক দিচ্ছে। ওই সাউডং জলপ্রপাত যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতকালে। এখন জলপ্রবাহ কম থাকে, হ্যাঁ, এবং পথ পার হওয়া একটু সহজ হয়। এটাই আসল কথা। নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়া, নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়া এবং এমন একটি অভিজ্ঞতা অর্জন করা যা খুব কম লোকই অর্জন করতে পারে। এই হলো মেঘালয়, মেঘের আবাস। এখানে প্রতিটি কোণে তোমার অপেক্ষায় রয়েছে রোমাঞ্চ। মেঘালয়ের জলপ্রপাতগুলোর এই বিস্ময়কর ভ্রমণে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নোহকালিকাইয়ের গর্জন থেকে শুরু করে ওই সাউডং এর গোপন স্বর্গ, আমরা প্রকৃতির কোলে গিয়ে তার শক্তি এবং সৌন্দর্য অনুভব করেছি। তুমি কি এই সব বিস্ময় নিজের চোখে দেখার জন্য প্রস্তুত? তোমার বাক পাক করো এবং এমন একটি অভিযানে যাত্রা শুরু করো যা তুমি কখনো ভুলবে না। মেঘালয় তোমার অপেক্ষায় রয়েছে, তোমার অনুভূতিকে মুগ্ধ করার জন্য এবং তোমাকে চিরকালের জন্য পরিবর্তন করে দেওয়ার জন্য।